বাবারা চিনিয়ে কে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইলের যুগেতে একজন আবেদা মহিলা ছিলেন, আল্লাহর ওলি বান্দি ছিলেন, সর্বসময় তিনি আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন, আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন। ইবাদত করে আল্লাহর ওলি বান্দা হওয়া যায়, ইবাদত করে আল্লাহর ওলি বান্দি হওয়া যায়। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছেন, সত্যবাদী যারা হয়ে গেছেন, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই জন্য মহিলা খুব সহজে আবেদা হতে পারে, মহিলা খুব সহজে আল্লাহর ওলি বান্দি হতে পারে। একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু তুলনামূলকভাবে একটা পুরুষের জন্য কঠিন। কেন? একটা মহিলা খুব বেশি কাজ করতে হয় না, মাত্র দয়ার নবী চারটি কাজ বলে গেছেন। আল বারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ নবী বললেন এই চারটি কাজ করলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূল সুন্দর করে বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সা। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন তোমরা প্রবেশ করো। কিন্তু একটা পুরুষের জন্য কাজ অনেক বেশি। একটা পুরুষ যেমন নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, হজ করবে, যাকাত দেবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, এতে মিসকিনের মুখে হাসি ফোটাবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ব্যবসা করবে, সততার মধ্য দিয়ে করবে, মিথ্যা থেকে বাঁচবে। বরং একটা পুরুষের জন্য কাজ অনেক বেশি, কিন্তু মহিলার কাজ হলো অনেক কম। আপনি বলবেন পুরুষের কাজ কি করে বেশি বুঝলেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন একটা পুরুষকে যদি করতে হয় তাহলে আমার বিধান মানো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাকিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মানে যেগুলো আমি বাংলা বললাম সেগুলো আল্লাহ এখানে কোরআনের আয়াত দিয়েছে। কি করবে? তোমরা এক আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর সঙ্গে শরীক করবে না, তোমাদের মা-বাপ যারা আছে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ব্যবসা বাণিজ্য করবে সেটাও ঠিকঠাকভাবে করবে, এতে মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবে, ইত্যাদি 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 সব কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। চলুন এবার আমি আপনাদের আসলে আলোচনায় আসি, যেটা বুঝাতে চাইছিলাম। তাহলে একটা মহিলা খুব সহজে জান্নাতে যেতে পারবে মাত্র চারটি কাজ। হাদিসটা বলেছি যদিও মানেটা করিনি। চারটি কাজ কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। এক নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নম্বরে কি? রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর কি? নিজের শরীরকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে। 4 নম্বরে কি? যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, স্বামীর সেবা করবে। এই চারটি কাজ করলে নবী বলছেন জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে। জোরে বলবেন না? এবার আসেন পর্দা সম্পর্কে একটু আলোচনা করতে হয়, অনেক আয়াত এসেছে। স্বামীর সেবা সম্পর্কে একটু অনেক আলোচনা এসেছে, অনেক আয়াত এসেছে। এবং একটা স্বামীকেও তার বিবির হকগুলোকে আদায় করতে হবে, কি কি হক আছে ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি আবার ডিটেইলস যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে। চলুন ওটা ইনশাআল্লাহ আল্লাহ কোনদিন বলালে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে এই বনি ইসরাইলের গোত্রের একজন আবেদা মহিলা ছিলেন। জঙ্গলের ভিতরে 70 বছর, একদিন দুদিন নয়, 70 বছর তিনি একই জায়গায় বসবাস করতেন। 70 বছর ইবাদত করে করে আল্লাহর ওলি বান্দি হয়ে গিয়েছিলেন।
কেমন অলি বান্দি ভালো করে শোনেন। এই জরাজীর্ণ কামরার পাশে একটা ডালিম গাছ ছিল। এই ডালিম গাছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় প্রত্যেকদিন দুটো করে আনার, দুটো করে ডালিম, দুটো করে ফল, দুটো করে ডালিম, দুটো করে আনার, দুটো করে বেদানা প্রত্যেকদিন ওই গাছেতে পাকা ফল ধরতো। মাতা আর পুত্র দুজন মিলে ওই দুটো খেয়ে সারা দিন রাতের জন্য ক্ষুধা তাদের নিবারণ হয়ে যেত। দুটো আনারের ফল দুজনে খেলে আর সারা দিন রাতে কোনো খাবার লাগে না, খিদেই লাগে না। আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি বান্দি বুঝতে পারছেন তো? অটোমেটিক্যালি গাছে প্রত্যেকদিন দুটো করে পাকা ফল, আনারের ফল ধরে যায়। কথা বুঝতে পারছেন? আসেন খেয়াল করে লক্ষ্য করে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়েরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রের ওই মহিলাটি একদিন দুদিন তিন দিন নয় 70 বছর তিনি ইবাদত করেছিলেন। জোরে হবে না, আরো জোরে বলেন। 70 বছর ইবাদত করতেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক দিন তিনাদের দুইজনের জন্য মাতার পুত্রর জন্য পাশে একটা আনার গাছে প্রত্যেক দিন দুটো করে আনারের ফল, প্রত্যেক দিন দুটো করে তাজা ফল, প্রত্যেক দিন দুটো করে ডালিম, দুটো করে আমার আল্লাহ বেদানা মাতার পুত্রর জন্য ওই গাছেতে আল্লাহর কুদরতি ক্ষমতায় হয়ে যায়। ওই গাছেতে আমার আল্লাহ দুটো করে আনার দান করে থাকি। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে কত বড় আল্লাহর ওলি বান্দি ছিল বুঝতে পারছেন তো? বুঝে গেল তো? না হলে কি আর ডালিম গাছে অটোমেটিক্যালি আনার ফুটে যায়? এটাই তো আপনার ভাববার বিষয়। মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা এত বড় আল্লাহর ওলি বান্দি ছিলেন। জি, গাধার পিঠে চেপে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন। রাস্তায় যেতে 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 বহুদূর যাওয়ার পরে গাধার হাঁটতে পারেনি, দুর্বল হয়ে পড়েছে। মা রাবিয়া বাসারি একটু নেমে পড়ে আল্লাহর দরবারে, আল্লাহ কবে আর আপনার কাবা বাইতুল্লাহ দেখতে যাব আল্লাহ, আমার গাধা তো আর যেতে পারছে না, কবে আর গিয়ে পৌঁছাবো আল্লাহ। আল্লাহ বলে, ও রাবিয়া চিন্তিত হইনি, তুমি আমাকে খুশি করেছো, আমি আল্লাহ তোমাকে খুশি করব। সারা পৃথিবীর মানুষ আছে আমার কাবা দেখার জন্য, আর আমার কাবা সোজা যাবে তোমাকে দেখার জন্য। জোরে বলতে পারেন না? বেরা এই অস্বীকার করার কোনো জায়গা নাই। যারা আল্লাহর ওলি বান্দি হয়ে যায় তাদের জবানের দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায় তাদের জবানের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় পীর সাহেবের জবানের দোয়া কবুল হয়েছে, খাজা সাহেবের জবানের দোয়া কবুল হয়েছে, ওয়াইসকুরুনি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, ফুরফুরা শরীফের আবু বকর হুজুর, পীর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার জবানের দোয়া কবুল হয়েছে, বড় হুজুর কেবলার জবানের দোয়া কবুল হয়েছে, মেজো হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, সেজো হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, নো হুজুর আমার নামাজান ছোট হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, মাকুলে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের জবানের দোয়া কবুল হয়েছে, পীরনগর শরীফের জমিনে শুয়ে আছেন আমার দাদোজান আব্দুল আজিজ কেরমানি হুজুর, তিনারও জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই রকম যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায় তাদের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অস্বীকারের কোনো জায়গা নাই বাপ, অস্বীকার করার কোনো লাইন নাই। কেন? এটা আল্লাহর ওয়াদা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। আল্লাহর ওয়াদা আছে, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ডাকবো। ভাইরা আমার, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম, এই বনি ইসরাইল গোত্রে 70 বছর ইবাদত করছিলেন কে? ওই মহিলা। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়েরা, বাবারা শুনে কি দিন না, বাবারা জেনে কি দিন না, কিতাবের মধ্যে পাওয়া যায় 70 বছর ইবাদত করছেন। 70 বছর হয়ে গেল
একদিন দুদিন তিন দিন 70 বছর কেটে গেল। 70 বছর কেটে যাওয়ার পরেতে ওই মাতা তার সন্তান পুত্র একদিন তার মাকে বলল, মা আমাকে আর ডালিমের ফল ভালো লাগে না, একই খাবার বহুদিন ধরে খাচ্ছি, ওই একই বাদানা বহুদিন ধরে খাচ্ছি, আমাকে আর ভালো লাগে না। মা তুমি একটু হুকুম দাও, অনুমতি দাও, মা শহরে যাব, শহর থেকে কিছু দামি খাবার নিয়েছে, শহর থেকে কিছু সুন্দর খাবার নিয়েছে, নিত্য নতুন খাবার শহরে পাওয়া যায়, এই শহরের দামি খাবার নিয়েছে, নতুন খাবার খেয়ে নিজেদের খোদাটা একটু নিবারণ করব, মা তুমি আমাকে হুকুম দাও। কে বলছে? জোরে বলেন, কে বলছে? ছেলে। কাকে বলছে? মাকে। ওই জঙ্গলের মধ্যে যে মাতা আর পুত্র দুজনে থাকে, ছেলে বলছে, মা একই ফল বহুদিন ধরে খাচ্ছি, একদিনই হয়ে যাচ্ছে, আর ভালো লাগে না, একটু হুকুম দাও, শহর থেকে একটু ভালো খাবার নিয়ে আসি, একটু নিত্য নতুন খাবার পাওয়া যায়, দামি একটা খাবার কিনে এসে অন্তত খাবো, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব, মা একটু হুকুম দাও। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মেহবুবিয়ানিরা, বাবারা শুনে কি দিন বাবারা চিনে কি দিন কিতাবের মধ্যে পাওয়া যায়, যখনই এই কথাটা ছেড়ে বলেছে, পুত্র বলেছে, সঙ্গে সঙ্গে মা বলতে লেগেছে, হে আমার সন্তান, এরকম কথা বলো না, এরকম কথা বলো না, আমরা বিনা পরিশ্রমে, বিনা কাজেতে, বিনা কর্মে আমার আল্লাহ প্রতিদিন 2টা করে খুশি হয়ে গিয়ে বাদানা দান করে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 2টা করে ডালিম দান করে, সুতরাং আমাদের কোনো পরিশ্রম করা লাগে না, এটা আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদেরকে দান করে, সুতরাং তুমি আল্লাহ শুকরিয়া আদা করো, এরকম কথা ভুল করে যেন বলতে যেও না, না জানি আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে মনে রেখো আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেলে আমাদের কপালে বিপদ ঘনিয়ে আসবে। মা যখন পুত্রকে এই ওসিয়ত করেছে, নসিহত করেছে, মা যখন পুত্রকে কথা জানিয়ে দিয়েছে, পুত্রর ভিতরে ভয় ঢুকে গেল, পুত্রর ভিতরে ভয় ঢুকে গেল, কথাটা তো আমার মা ঠিকই বলেছে, সুতরাং আমি আর এই রকম কথা বলবো না। তিনি আর ওই কথা না বলে চুপ করে গেলেন। রাতটুকু কেটে গেল, পরদিন সকাল বেলায় দেখা যায় ডালিম গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু ডালিম গাছে আর ফল নাই, বেদানা নাই, আনার নাই। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কি হলো বলেন তো? পরদিন সকালবেলা আর গাছে একটা মোটরসাইকেলের চাবি পাওয়া যাচ্ছে না, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া যাচ্ছে না, একটা বাইকের চাবি পাওয়া যাচ্ছে না। যদি কেউ চাবিটা পেয়ে থাকেন আপনারা স্টেজে এসে পৌঁছে দেবেন, তাই তো? স্টেজে এসে দিয়ে দেবেন। এক ভাই তিনি খুব কষ্ট পাচ্ছেন, চাবি খুঁজে পাচ্ছেন না, যদি কেউ চাবিটা পেয়ে থাকেন আপনারা দয়া করে স্টেজে এসে পৌঁছে দেবেন। আল্লাহ আপনাদেরকে সওয়াবের হকদার করবেন, কারণ একটা মানুষ কষ্ট পাচ্ছে, অন্তত চাবিটা যদি কেউ পেয়ে থাকেন এখানে এসে দিয়ে যাবেন। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন ভাইরা আমার, তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন। কিন্তু পরদিন সকালে দেখা যাচ্ছে ডালিম গাছে আর ডালিম না, আর ডালিম পায় না। মা বুঝতে পেরে গেল তার মানে অবস্থা খুব খারাপ। যেটা ভেবেছিলাম, আশঙ্কা করেছিলাম সেটাই হলো। মা চিন্তিত হয়ে পড়ল। মা চিন্তিত হয়ে পড়ল, বেটা যেটা ভাবলাম সেটাই। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মেহবুবিয়েরা,
বাবা যিনি মা তার পুত্রকে ডেকে বলল, বেটা যেটা আমি ভেবেছিলাম সেটাই হয়ে গেল, সুতরাং আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আর ডালিম গাছে ডালিম নাই। এখন আমাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হচ্ছে, না শুকরি করো না আর না শুকরি করো না। এখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কেন মাঝে মাঝে আমার আল্লাহ মুমিন দিগকে, ইমানদার দিগকে আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেন। কখনো তাদের ফসলে পোকা দিয়ে দেন, কখনো বাড়ির সদস্যদের ভেতরে অসুস্থ করে দেন, রোগ দেন, ব্যাধি দেন, অসুখ দিয়ে আমার আল্লাহ ডক্টরখানায় পাঠিয়ে দেন, বিপদ আপদ মুসিবত তাদের বাড়িতে পৌঁছে দেন। কখনো কখনো কারবারে লস খাইয়ে দেন, কারবারে কখনো কখনো লস খেয়ে যায়। এই জন্য বান্দা আমার আল্লাহর উপরে কতটা সন্তুষ্ট আছে, কতটা আমার আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পেরেছে, এটা কিন্তু আমার আল্লাহ মুমিন দিগকে, ইমানদার দিগকে দেখতে চায়। এজন্য আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা পড়ে নিয়েছি, ঈমান আনার জন্য পড়েছি আল্লাহ আছেন, আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তিনার মালায়েকা ফেরেশতারা আছেন বিশ্বাস করে নিয়েছি, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে বিশ্বাস করেছি, ওয়া রাসূলিহি সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছি, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপরে বিশ্বাস করেছি, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, এটা বিশ্বাস করেছি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় সেটা কিন্তু আল্লাহর হুকুমই হয়। ফসলে পোকা লেগে গেছে, আল্লাহর হুকুমই হয়েছে। আর বারে ডাউন খেয়ে গেছি, লস খেয়ে গেছি, এটাও কিন্তু আল্লাহর মাশিয়াতে ছিল, তাই হয়েছে। দাদু বেঁচে আছে, বাপ মরে গেছে, আপনি কৈফিয়ত করতে পারবেন না, মরা দরকার ছিল আগে দাদুর, কিন্তু দাদু বেঁচে রইল, বাপ মরে গেল, এটা কি আল্লাহর বিচার হলো? এটা কিন্তু আপনি কৈফিয়ত করতে পারবেন না, যেহেতু আপনি পড়ে নিয়েছেন ভালো মন্দ যা হয় সবই আমার মাবুদের হুকুমই হয়। এজন্য বিপদের সংবাদ যখন আসবে আপনাকে পড়ে নিতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আপনাকে পড়ে নিতে হবে, সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে। কিন্তু আপনি কৈফিয়ত করতে পারবেন না, কেন আমার দাদু বেঁচে রইল, আল্লাহ তোমার কি এটা বিচার হলো? নাউযুবিল্লাহ, এই কথা কিন্তু আপনি মুখ দিয়ে বলতে পারবেন না, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হয়েছে। তকদিরে ভালো মন্দ যা ঘটে সব আল্লাহর ফায়সালা, আল্লাহর হুকুমই হয়ে থাকে। কিছু বুঝতে পারছেন কথা? বলতে পারবেন না এতদিন জলসায় পানি হয়নি, আর আমার জলসা দিয়ে তোমাকে পানি দিতে মন গেল? এরকম কিছু ছেলে আছে না নাই? কথা বলো। ওরা তো ছেলে মানুষ বোঝে না, অল্প বয়স, হ্যাঁ কষ্ট হয় একটা জলসা করতে গেলে। একদম ঠিক। জেনারেটর, প্যান্ডেল, মাইক, লাইট, হুজুর, বক্তা, পীর সাহেব, পীরজাদা, কত রকমের বাবুর্চি, সবকে এক জায়গায় জমা, প্রচার প্রসার সবকে এক জায়গায় জমা করলে তবে একটা জলসা করা সম্ভব হয়। কিন্তু মনটা খারাপ হয়ে যাবারই কথা, যে এত কষ্ট করে যদি এই হয়, চোখে পানি এসে যাবারই কথা। কিন্তু এরপরও আপনার ঈমান আপনাকে ঠিক রাখতে হবে, আপনাকে বিশ্বাস করে নিতে হবে আল্লাহর হুকুম ছিল হয়েছে, যেটা তিনার মাশিয়াতে ছিল সেটাই হয়েছে, এটা আমাকে মেনে নিতেই হবে। আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালাই রেখেছে। আপনি কিন্তু আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে পারবেন না, করলে কিন্তু আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। ওয়াল বা'থ বা'দাল মাউত,
মৃত্যুর পরে আল্লাহ ফের জিন্দা করবেন, এর উপরে বিশ্বাস। এই বিশ্বাসের নাম হলো ঈমান। এখন ওই মহিলা বলছে, মনে আছে আপনাদের? মনে আছে? এখন ওই মহিলা বলছে, বেটা ডালিম গাছে কিন্তু আর ফল ফোটেনি, কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, সুতরাং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে যদি আমার আল্লাহ রাজি থাকে। মনে রেখো, ইবাদত আমরা করব কিন্তু বাইরের খাবার খাবনি যতক্ষণ না আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমাদের জন্য খাবার দেবেন, ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো খাবার আমাদের মুখের মধ্যে যেন প্রবেশ না করে। জোরে বলবেন না? আরে কি ঈমান, চিন্তা করেন কি ঈমান। আর আমরা জি ট্রলি চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, কারবার করছি, তবু মনে হচ্ছে না পয়সা আর একটু হলে ভালো হয়। আবার মাঝে মাঝে বিকাল বেলায় গিয়ে লটারির দোকানে গিয়ে মাঝে মধ্যে লটারিও মারছি। এই ফাঁকে যদি ব্যাক সাইডে একটা গেম দিয়ে দেওয়া যায় না, একটা যদি লেগে যায়, এবার ধরবে কে ভাই? আজকে আমরা কোথায়? তবু আমার আল্লাহ আমাদেরকে না খাইয়ে রাখে না। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? যার যেমন সামর্থ্য আল্লাহ দুবেলা দুমুঠো কিন্তু খাইয়ে দিচ্ছেন, এরপরেও কিন্তু আমরা শুকরিয়া আদা করিনি। এরপরেও মনে হচ্ছে আরো ভালো হয়। ওই প্রধান সাহেব যেমন বাড়ি করেছে, ওই কলেজের প্রফেসর সাহেব যেমন বাড়ি করেছে, আমি একজন ভ্যান চালক, আমারও ইচ্ছা লাগছে যদি ওই রকম বাড়ি করা যায়। কি খেতে কি আর সম্ভব? মারতে হলে বিকেলে বেলা একটা লটারি যদি মেরে দেওয়া যায়, যদি ফাঁকেতে একটা লেগে যায়। আছে না? না কিছু লোক এরকম আছে না? না হায় 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 রে, আরে ও যতই বলো বাবাজি, এই যে এই জিনিসটা এমন একটা জিনিস না, সব সাইজ করে দেয়। এই জিনিসটা এমন একটা জিনিস, সব সাইজ করে দেয়। আহা, আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম। মা বলল, বেটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে, আমাদেরকে কিন্তু ভেঙে পড়লে হবে না। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জেনে কি দিন নামাজ কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই মা তার সন্তানকে ডেকে বলল, বেটা যতদিন না আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে আমাদের খাবারের ব্যবস্থা করে, ততদিন পর্যন্ত আমরা বাইরের কোনো খাবার কিন্তু কিনে খাবো না। ওই দিন সারাদিন গেল, সারা রাত গেল, মা বেটা দুজনই উপোস হয়ে গেলেন, না খেয়ে দিন আর রাতটা কাটিয়ে দিলেন। পরদিন সকালে দেখা যায় একটা সুন্দর গরু, একটা গাভী আবৃত করে রাখা, ঢেকে রাখা সুন্দর একটা গাভী, চকচকে গাভী, ওই জঙ্গলের ভেতরে ঘুরতে 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 জরাজীর্ণ কামরাটার সামনে এসে বলেছিল, হে পুত্র আর মাতা, হে মার সন্তান, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমাদের জন্য হালাল খাবার, তোমরা আমাকে জবাহ করে খেয়ে নাও, খোদার যন্ত্রণা নিবারণ করো। বুঝতে পারছেন? এখন ওই মা যখন এই কথা শুনেছে, ছেলে বলছে, মা এটা তো হালাল খাদ্য বলছে, জবাহ করে খেয়ে নেব, যতই হোক ক্ষুধার্ত। কথা বলছেন না কেন? মা বলছে, খোকা একবার তুমি খালি বাজে কথা মন্তব্য করেছে বলে আল্লাহ আনার গাছে ফল দেয়নি, সুতরাং কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করে দিয়েছে, আবার ফের ধরা খাবো। বুঝতে পারছেন? আবার ঝামেলায় পড়বো। এ গরু তো আমাদের নয়, এ গরুটা কার তাও জানা নাই, তো কি করে আমাদের জন্য হালাল হলো? বলে, মা ও তো নিজে মুখে বলে। আরে ও নিজে মুখে বলে, তাড়িয়ে দাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা নিশ্চয় হারামা, হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়াল হামাল খিনজির শুকরের মাংস, শুকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহ নামে জবাহ করা পশু।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হারাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ হারাম সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন, হালাল নিয়ে হারাম নিয়ে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছি। মা বলে বেটা এটা আমাদের নয়, তাড়িয়ে দাও, এই খাবার কিন্তু আমাদের খাওয়া বৈধ হবে না, তাড়িয়ে দাও। বেটা গরুটাকে তারা মন চাইলেও খাবার কোনো উপায় নাই, পরের গরু তাড়িয়ে দিল, এই গরু যা, তাড়িয়ে দেওয়া হলো। গাভীটাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, গাভীটি ঠিক সন্ধ্যার পূর্বে আবার হেঁটে 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 গুটি গুটি পায় সেই মনিবের বাড়িতে গিয়ে হাজির। কথা বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন তো? বাস দ্বিতীয় দিনে, সেই দিন রাতটা কেটে গেল, দ্বিতীয় দিনে আবার ওই গাভীটি এর আবার জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে ওই জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে এসে সুন্দর একটা কাপড় দিয়ে আবৃত করে রাখা, ঢেকে রাখা, আবৃত করা, ঢেকে রাখা, এই কাপড় পরিধান করা অবস্থাতেই, এই চাদরটা তার গায়ে দেওয়া অবস্থাতেই, এই ঢাকা অবস্থায় আবার গুটি 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 পায়ে সেই গাভীটি আবার সেই জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে এসে হাজির। এসে বলছে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, তোমরা কেন খোদায় এত কষ্ট পাচ্ছ? আমি তো বললাম আমি তোমাদের জন্য হালাল, তোমরা জবাহ করে খাও না আমাকে, কেন তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো? খাও না, আমি তো হালাল। ছেলে বলছে, মা মা আবার গরুটা এসেছে, জবাহ করব। কথা মনে বুঝতে পারেননি আপনারা না? ছেলে কিন্তু রেডি, মা জবাহ করব, আবার বলছে রেডি করো, জবাহ করব। মা বলছে, খোকা তোমাকে যে বারবার বোঝাচ্ছি, এই লোভ জিনিসটা কিন্তু ভালো না, সুতরাং লোভ করো না বেটা, এই গরুটাকে তাড়িয়ে দাও, এটা আমাদের গরু নয়, এটা খাওয়া বৈধ নয়, তাড়িয়ে দাও। বলার পরে ফের গরুটাকে তাড়িয়ে দেওয়া হলো। ওই গাভীটিকে যখন তাড়িয়ে দেওয়া হলো, গাভীটি আবার সন্ধ্যার পূর্বে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, ফের সে মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। রাত্রে থেকে গেল গাভীটি, গাভীর থাকার জায়গায় রাতটা কেটে গেল। পরদিন সকালবেলা গাভীটিকে যখন আবার সুন্দর গাভীকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই গাভী আবার হাঁটতে 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 ফের জঙ্গলের ভেতরে এসে আবার সে জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে এসে হাজির। এই গাভীটি জরাজীর্ণ কামরার সামনে এসে পৌঁছে গেল, এসে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে তোমরা জবাহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল, কেন তোমরা কষ্ট পাচ্ছ? খোদার যন্ত্রণা নিবারণ করো, আমাকে তোমরা জবাহ করে খাও। এই কথা বলে গাভীটি লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গিয়ে ওই গাভীটি নিজের কল্লাটা একটু তুলে রাখলো, রেখে বলল, আমাকে জবাহ করো, আমি তোমাদের জন্য হালাল। যখন এরকম কথা বলেছে, বলার সাথে সাথে দেখা যায় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক ছেলেটা সেই সময় মাকে বলল, মা বিয়াদবি নেবে না মা, তুমি যদি হুকুম দাও তাহলে আজকে তৃতীয় দিন হচ্ছে, গাভীটাকে কি এবারে জবাহ করতে পারি? মা সেই সময় একটু চিন্তা করে দেখলেন, 2 দিন তো তাড়িয়ে দিয়েছিলাম, 3 দিন হয়ে গেল, হতে পারে নিশ্চিত ভাবে আমার আল্লাহ এটা আমাদের জন্য পাঠাচ্ছেন, এটাও হতে পারে, যেহেতু কয়েকদিন ধরে আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, সুতরাং এটা আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছেন, নালে একই গরু বারবার আসবে কেন? সুতরাং তাহলে চলো তুমি এবারে জবাহ করো। ওই যুবক ছেলেটি পুত্র দিয়া থাকতে না পেরে আল্লাহর নাম নিয়ে গাভীটিকে জবাহ করে ফেলল। এই ছেলে, তুমি ওইদিকে যাও,
না শুনছেন আপনারা? খুব ধ্যান দিয়ে শোনেন, নাহলে বুঝতে পারবেন। জবা হয়ে গেল। এখন জবাহ করার জন্য শর্ত কি আপনারা জানেন? হাদিস পাকের মধ্যে এসেছে লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিস পাকের মধ্যে এসেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার ওয়া দামা প্রবাহিত রক্ত ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত শুকরের মাংস ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল বলেন লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে যদি কেউ জবাহ করে খায় গায়রুল্লাহর নামে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমিন চুরি করবে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করবে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি নিজের পিতামাতার উপরে অভিসম্পদ দেবে তার উপর আল্লাহর লানত। নবী হাদিস দিয়েছেন একটা লম্বা দিয়ে বলেছেন এই শ্রেণীর ব্যক্তিগুলোর উপর আল্লাহর লানত খোদার গজব। এই বাবু এই তুমি গন্ডগোল করছো না 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 আরে একে মারছে জি ওই দিকে মাথা খারাপ বললে হবে ওই দিচ্ছে ওকে কি বলছেন ভাই এখন পাগল আর কেউ নেই ও দেখতে পাগল ওইদিকে মারছে জানেন ওইদিকে মেরে দিয়ে চুপ করে গালে হাত দিচ্ছে আমি তো দৃশ্য দেখছি একজনকে আগে সরালো না আমি ওই যে এই রোগাটাকে আগে সরিয়েছি আমি এখন আবার এইখান থেকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো ছেলে ভালো ছেলে ভেরি গুড কথা বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে ছেলে আসেন টাকা খেয়াল করেন কোথায় ছিলুম বলেন দেখিনি প্রতি জায়গায় এই সামলেই ভুলে যাই হ্যাঁ গরু জবাই হয়ে গেল ঠিক গরু জবাই হয়ে গেল তাহলে হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বললেন জমিনের সীমানা যদি কেউ চুরি করে তার উপরে আল্লাহর লানত জমিনের সীমানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত থাক পরে খাও এই টাকা আমার দিকে খেয়াল করে আর যে ব্যক্তি নিজের পিতার উপরে অভিসম্পদ দেবে গালাগালি করবে বদদোয়া করবে তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাহ করবে তার উপর আল্লাহর লানত লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ খুব ঠান্ডা বেরেনে বুঝবেন কিন্তু খুব ধ্যান দেন তাহলে আপনি যে জবাহকৃত পশুগুলোকে খান কিসের উপরে ডিপেন্ড করে খান ঘটপুকুর বাজারে গেলেন এই টাকা ঘটপুকুর বাজারে গেলেন উপরে লেখা আছে কি হালাল বিরিয়ানি এই হালাল বিরিয়ানি লেখা আছে বলে খেয়ে নিবেন শুনছেন না দোকানদারকে দেখে আপনাকে ডিসাইড করতে হবে ওই দোকানদারটা ধার্মিক লোক নাকি বুঝতে হবে আপনাকে আগে ফার্স্ট কারণ হালাল বিরিয়ানি লেখা আছে ঠিকই কিন্তু দোকানদারের যদি মোজগুলো এত বড় হয় তার মুখ দিয়ে যদি গেঁজার গন্ধ হয় গন্ধ বার হয় তার বিড়ির ব্যান্ডেলটা যদি টেবিলের উপরে পড়ে থাকে ও ঠান্ডা বেরেনে বোঝেন টেবিলের উপরে পড়ে থাকে যদি হালাল হারাম সম্পর্কে তার জ্ঞান না থাকে তাহলে সে নিজেও হারাম খেতে অভ্যস্ত যে নিজে হারাম খেতে অভ্যস্ত সে হারাম খাওয়াতেও কিন্তু দ্বিধাবোধ করবে না এই জন্য উপরে হালাল লেখা থাকলেও সব জায়গায় কিন্তু আপনি খেতে পারবেন না আপনাকে খুব ভাবনা চিন্তা করে খেতে হবে খুব ঠান্ডা বেরেনে বুঝবেন আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম আমি দেখেছি নিউ মার্কেটের আশেপাশে অনেক জায়গায় আমি দেখেছি জি গরুগুলোকে জবাহ করছে আপনার কি বলে মুরগিগুলোকে জবাহ করছে কবে যে ধার করেছিল আল্লাহই ভালো জানে মুরগিকে ধরে এইরকম করে চেপে 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 মেরে দিয়ে কেটে দিয়ে কল্লাটাকে এরকম করে ফাটাস করে মুটকে দিয়ে বড় একটা চালের ড্রাম লাগানো আছে ড্রামের মধ্যে ফেলে দিল মুরগিটা লাফাতে 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 জোরে বলো
ঠান্ডা হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। ও মনে মনে ভাবছে পোল্ট্রির মুরগি তো, কিন্তু না, জবাহ করার যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত হলো এই জবাহ করার জন্য যে ছুরি, এটাকে উত্তম রূপে মানে পর্যাপ্ত পরিমাণে ধার আছে নাকি দেখে নিতে হবে। আমার ধর্ম খুব সাংঘাতিক ধর্ম, ভালো করে বুঝতে হবে। আমার ধর্মে কোনো ভেজাল নাই। পর্যাপ্ত পরিমাণে ধার আছে নাকি আপনাকে দেখে নিতে হবে। খুব ঠান্ডা মেনে বুঝবেন। যদি পর্যাপ্ত পরিমাণে ধার না থাকে, যদি আপনি পেঁচিয়ে পেঁচিয়ে, আপনি প্রেসার দিয়ে, ক্ষমতা দিয়ে যদি আপনি জবাহ করেন, তাহলে এটা কিন্তু কাবিরা গুনাহ হতে পারে। এটা কাবিরা গুনাহ হবে। আমাদের সমাজে এরকম আছে না নাই? কথা বলেন। কুরবানিতে দেখবেন গরু কুরবানি হচ্ছে, গরু কুরবানি করছে কে? ইমাম সাহেব বা হাফেজ সাহেব বা মাওলানা সাহেব। হ্যাঁ, ছুরিটাকে ধার করে নিয়ে সুন্দর করে গরুটা জবাহ করা হয়ে গেল। জবাহ করা হয়ে যাওয়ার পরে কিছু কসাই ভাই আছে, দেখবেন তাদের ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন মাপের ছুরি থাকে। বড় ছুরি থাকে, মাঝারি থাকে, তার থেকে ছোট থাকে, তার থেকে ছোট থাকে। এই ছোট একটা ছুরি ব্যাগ থেকে বের করে আর ওই জবাহকৃত পশুর গলার মধ্যে দিয়ে এরকম গোঁজা মারতে লাগে। দেখবেন একটু হ্যাঁ না কেন দিচ্ছেন না? যদি হয়ে থাকে হ্যাঁ বলেন, ভালো লাগবে, যে হ্যাঁ বুঝতে পারবো যে এখানেও হয়। আপনাদের দিকে হয়? এই যে গোঁজা মারলো কেন জানেন? এই গোজা যখন মারছে, এইরকম করে যখন গোজা মারছে, এতে মারলে কি হয় জানেন? তার স্পন্দন পরপর কেটে দেয়। কেটে দেওয়ার ফলে কি হয় জানেন? ওই স্পন্দন পট কেটে দেওয়ার কারণেতে ওই জবাহকৃত পশুর রক্তটা, প্রবাহিত রক্তটা সম্পূর্ণ বাইরে না বার হয়ে মস্তিষ্কে গিয়ে পৌঁছে যায়। মস্তিষ্কে পৌঁছে যাওয়ার পর ফলে ওই গরুটা দ্রুত হার্ট অ্যাটাক হয়ে মারা যায় কিংবা স্ট্রোক হয়ে মারা যায়। মানে এই গরুটাকে জবাহ করার পর নিস্তেজ হতে যতক্ষণ সময় লাগে, তার আগেই কিন্তু গরুটি মৃত্যুবরণ করে, হার্ট অ্যাটাক হয়ে বা হার্ট ফেল হয়ে বা স্ট্রোক হয়ে। কারণ মস্তিষ্কে রক্তটা যখন পৌঁছে যায়, ফলে গরুটি হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করে বা হার্ট ফেল হয়ে মারা যায়। তার মানে নিস্তেজ হতে যতক্ষণ সময় লাগে, সেই সময়টা লাগলো। আপনি তো বাড়িওয়ালা, কিছু বোঝেন না। আপনি জানেন সব ঠিক, আমার হুজুর জবাই করে দিয়ে গেছে, আমার হাফেজ সাহেব জবাই করে দিয়ে গেছে, মানে কমপ্লিট। এ জবাই তো আর কোনো গোলমাল নাই। কিন্তু হলো কোথা সর্বনাশ, বুঝতে পারছেন? এরপরে শুনেন দ্বিতীয় নম্বর কারণ আরেকটা বলি। এই জবাহ করার পরই দেখবেন গরুটা তখনও পর্যন্ত নিস্তেজ হয়নি, ছটফট করছে। তার সামনের দিকের পা, পেছন দিকের পা, এই চারটে পা আস্তে আস্তে একটা একটা করে ধরে চামড়ার উপরে, কথা বলছেন না কেন, চামড়ার উপরে শিরা কেটে দেয়, চামড়ার উপরে দাগ মারে। কেন জানেন? যাতে করে কাজটা একটু আগিয়ে রইল। কেন? আমরা মুসলমান তো খুব তাড়াতাড়ি পছন্দ করি, কথা ঠিক কিনা? যে কোনো জিনিস তাড়াতাড়ি করে নিতে পারলে ভালো হয়। এই জন্য লোক মরে গেলেও তাড়াতাড়ি দাফন করতে পারলে ভালো হয়। পৌনে দুটোতে যদি জানাজা থাকে, কিছু কিছু লোক মনে করে কেন দেড়টাই করলুন, কথা বলে। হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। কিছু কিছু লোক আছে দেখবেন পৌনে দুটোই জানাজা করেছে, তাও পছন্দ পায় না। এত দেরি করার কি দরকার ছিল, সে কালকে যখন মরেছে। তার মানে তাড়াতাড়ি ওকে কমপ্লিট করে দিয়ে যদি চায়ের দোকান যেতে পারি একটু শান্তি পাবো। কথা বলছেন না কেন? জি। আবার কিছু কিছু লোক দেখবেন যদি পৌনে দুটোই জানাজা থাকে, মানে 45-এর জায়গায় যদি 50 হয়ে যায়, ধরে নিন কোনো আত্মীয় আসছে সামনে, বেদেমারি বাজারে এসে গেছে, ফোন এলো বেদেমারি বাজারে এসে গেছে। এই বেদেমারি বাজারে এসে যাওয়ার পর যখন ফোন এসে পৌঁছালো, ফোনটা যখন এলো তখন বলছে ওনার একটা অমুক আপনজন আত্মীয় আসছে, 5টা মিনিট ঢুকে যান, বেদেমারি বাজারে এসছে। তখন কিছু কিছু লোক আছে দেখবেন পেছনে আবার কাতারে দাঁড়িয়ে দেখবেন খ্যাচ খ্যাচ করে, আছে না? না, টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কি দরকার ছিল তো দুটো দিয়ে আমি দিতে পারতিস, গদর 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 গদর, আছে না? কথা বলছেন না কেন? এত বাজে লোক, এত বাজে লোক। অথচ ওই লোকটা দেখবেন মাগরিবের পরে গিয়ে চায়ের দোকানে বসে থাকবে 9:30 পর্যন্ত, এটার কোনো কাজ কাম নেই, ঘন্টার পর ঘন্টা বসে আছে, সেখানে বিরক্তি বলে কিছু নেই। আর এখানে 5টা মিনিট একটা লোক কবরে চলে যাচ্ছে, একজন আসছে, 5টা মিনিট দাঁড়ালে সে একবার শেষবারের মতো একবার মুখটা দেখতে পাবে, সেখানেও বিরক্তি প্রকাশ করে। কতটা নিচ আমরা চিন্তা করি। আমরা কতটা নিচ, কবে আমরা শিখবো?
এ লোকও আছে সমাজে, নাই না নাই বলে আফসোস 5টা মিনিট সেখানেও গদর 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 করে। এমন লোক আছে, ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। 5টা মিনিট সহ্য হয় না। যাই হোক, আসেন আমি সে পূর্বের দিকে ফিরে যাই। তাহলে এই যে যখন জবাহ করা হলো, এই যে গোজা মারা হলো, এর স্পন্নর কট কেটে দেয়। বলবেন হুজুর আমার কি কাজ, আমি কি করব তাহলে? আর যখন কুরবানি দিচ্ছেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পরে যখন ওই ছুরিটা নিয়ে কসাই গোজা মারতে যাবে, তখন বলবে এই কসাই ভাই, আর নয়, আর নয়, আর নয়। আমি শুনে নিয়েছি কারণটা, গোজা মারতে দেবো না, গরু নিস্তেজ হোক তারপরে হাত দেবে। যখন পাটা ধরে দাগ মারতে যাবে, শিরা কাটে, এই কসাই ভাই, বুঝতে পারছি তোমার আজকে দাওয়াত বেশি, কথা বলে। এটা হ্যাঁ না কিছু বলছেন না কেন? কুরবানির বাজার, তোমার দাওয়াত বেশি, বুঝতে পারছি। এটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে মেরে দিয়ে অন্য জায়গায় যেতে পারলে ভালো হয়, বুঝতে পারছি। কিন্তু না, যতক্ষণ না নিস্তেজ হয় ওই পায়ের চামড়া কাটতে, শিরা কাটতে দেবো না, কারণ এটা কাবিরা গুনাহ হবে। হাফেজ সাহেবের কথা বলিনি, কসাই কসাইয়ের কথা বলছি। হাফেজ সাহেব কেন কাট? আমি কিন্তু আগেই বলে দিয়েছি, হাফেজ সাহেব তো স্যার বলে দিয়েছি। যারা ছাড়াই কি বলে আপনাদেরকে, কসাই বলে না অন্য কিছু বলে? তাহলে তো ঠিকই বলছি। হ্যাঁ, ও নিজেরা ছাড়িয়ে ফেলেন আপনারা, বাবা কাজ হয়ে গেছে। তাহলে তো সব বলাই লাগে, ও তো সব জানেন আপনারা। কটা নালি কাটেন? হুজুর তাকিয়ে জানি, অর্ধেক কেটে দিতে হয় এটাই জানি। বাবাজি তো সহজ, খুব চাপ। এই জন্য একটা জাননেওয়ালা ব্যক্তিকে দিয়ে জবাহ করাবে। ছুরিটা ধার আছে নাকি দেখতে হবে, 4টে নালি কাটতে হবে, খাদ্য নালি, শ্বাস নালি, 2টো রক্ত নালি, 4টে নালি কাটতে হবে, কমপক্ষে 3টে তো কাটতেই হবে, তবে মুরগি জবাহ হবে। জোর করে চেপে চেপে চালিয়ে দেওয়ার জিনিস নয়। হ্যাঁ, ইমাম সাহেবের কাছেও যেতে হয় না, কি বলেন? সব কমপ্লিট। যে আসেন, শিখে রাখা ভালো, শিখে রাখা ভালো। ইমাম সাহেব যদি বাড়ি চলে যায়, কে জবাহ করবে? শেষকালে আর জবাহ মুরগি রয়ে যাবে, জামাইকে খাওয়াতে পারবেন না। অন্তত শ্বশুর একটু শিখে রাখা ভালো। আসেন, খেয়াল করেন, তাকান, খেয়াল করেন। কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? ও চাচা ঠিক মনে রেখেছে, বাহ, সুন্দর মন দিয়ে ওয়াজ শোনে তো। বাহ বাহ, সুন্দর বলেছে, সুন্দর বলেছে, বাহ। হ্যাঁ গা, আমি ওইখানে ছিলাম না অন্য জায়গায় ছিলাম ভাই? একজন বাদাম যারা খাচ্ছেন বলেন তো দেখি কোন জায়গায় ছিলাম? কেন বলেন তো, কেন বলেন তো? বাদাম খেলে দেখতে হবে যে বাদামই শুধু যাচ্ছে না, ওয়াজও ভেতরে ঢুকছে। ওয়াজ বাইরে, ওয়াজ যে ভাইরা আমার, আমি সেটাই ভাবি যে অনেক হুজুর চা খেতে খেতে ওয়াজ করে, পান খেতে খেতে ওয়াজ করে, তো কোন হুজুরকে কই বাদাম খেতে খেতে তো ওয়াজ করতে দেখলাম না। আসেন, যে জায়গায় ছিলাম, তাহলে এই জবার শর্তগুলো আপনাকে জেনে নিতে হবে। ফার্স্ট, আপনি প্রাণীটাকে একটু পানি দেখাতে পারেন। এরপরে কি, উত্তম রূপে আপনাকে ধার করতে হবে। ওই যে ছুরিটা পর্যাপ্ত পরিমাণে ধার আছে নাকি দেখে নেবেন, যাতে করে প্রাণীর কোনো কষ্ট না হয়ে যায়। এরপরে আল্লাহর নাম নিয়ে জবাহ করবেন। গায়রুল্লাহর নামে জবাহ করলে কিন্তু খাওয়া জায়েজ 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 হবে না। আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা জায়েজ নাই। এমনকি কোন ওলির নামে, কোন পীরের নামে, কোন হুজুরের নামে, এমনকি কোন নবীর নামেও জবাহ করা
জায়েজ না, এটা একেবারে আল্লাহর নামই করতে হবে। এগুলো আল্লাহ একদম ফিক্সড করে দিয়েছেন, যেটা তিনার জন্য ওটা কাউকে কিন্তু আল্লাহ জায়গা দেননি, এটার জন্যই তো শিরিক। এই আল্লাহর জায়গায় অন্যজনকে দিয়ে দিলেই, প্রাধান্য দিয়ে দিলেই কিন্তু শিরিক হয়ে যাবে। শিরিক সম্পর্কে তো একাধিক হাদিস এসেছে, একাধিক কোরআনের আয়াত এসেছে শিরিক সম্পর্কে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম তাকান, খেয়াল করেন। তাহলে ওই পুত্র মনে আছে আপনাদের, সেই পূর্বে ফিরে যাচ্ছি, ওই পুত্র